আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাত চৌধুরী। ওয়েলকাম টু রিফাত হটস্পট। আজকে আমরা দেখব উইন্ডোজ 10 এর ডিফল্ট ভিডিও এডিটিং সফটওয়্যারের কাজ। আমরা বিভিন্ন প্লেস বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তখন বিভিন্ন রকম ভিডিও ক্লিপস বা বিভিন্ন ফটোস তুলি। তো আমরা চাই এগুলো বাইন্ডিং করে একসাথে জোড়া লাগিয়ে ফেসবুকে আপলোড করতে। ফেসবুকে আপলোড করার পর অনেক সময় দেখা যায় পাওয়ার্ড বাই কাইনমাস্টার, পাওয়ার্ড বাই ফিল্মোরা, পাওয়ার্ড বাই ক্যামতাসিয়া, পাওয়ার্ড বাই ফাস্ট অ্যান্ড ক্যাপচার, এইরকম বিভিন্ন রকম সফটওয়্যার নাম ওঠে। এর কারণ কি, এগুলা ফ্রি ভার্সন না, আপনি পেইড ভার্সন। এগুলোতে পেইড করলে আপনার এই লেখাগুলো থাকবে না। তো যারা প্রাইমারি লেভেলের বা বেসিক লেভেলের ভিডিও শিখতে চান ওয়াটারমার্ক ছাড়া, তাদের জন্য ভিডিওটি আজকে হেল্পফুল হতে যাচ্ছে। এটা সম্পূর্ণ ফ্রি, কোনো ওয়াটারমার্ক ছাড়া আপনি ভিডিও করতে পারবেন। এই অ্যাপসটি বা এই সফটওয়্যারটির ধারণা একমাত্র উইন্ডোজ 10ই পাবেন। উইন্ডোজ 7 বা এক্সপিতে এটার কোনো সিস্টেম নেই। যারা পিসিতে বা ল্যাপটপে উইন্ডোজ 10 ইউজ করেন তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি, যারা প্রাইমারি বা বেসিক লেভেলের ভিডিও এডিট করতে চান। তো আপনি সিম্পলি উইন্ডোজ 10 ইউজ করে থাকলে স্টার্ট বাটনে যাবেন, এর পাশে দেখবেন টাইপ হিয়ার টু সার্চ। এখানে আপনি ভিডিও এডিটর সার্চ করবেন। আমি ভি টাইপ করাতে ভিডিও এডিটর চলে আসছে। অনেকের ভিডিও এডিটর না এসে ফটোস আসবে। ফটোস ভিডিও এডিটর প্রায় সেম, ডোন্ট ওয়ারি, এতে ঘাবড়ানোর কোনো কিছু নাই। এন্টার পেজ ওপেন করলাম। ওপেন করার পরে আমি আগে কাজ করেছিলাম বিদায় আমার এখানে একটা দেখাচ্ছে, ভিডিও সিম্পলি ভিডিও দেখাচ্ছে। ওকে, আমি এটা রিমুভ করে নিচ্ছি, আপনারা দেখে নেন। মূলত এন্টার পেজটা এরকম আসবে। আসার পরে আপনি এখানে দেখেন সিমোর, এখানে কি আছে আমরা দেখি। এখানে মেক এ ভিডিও ফর মি। যারা কোনো হ্যাসেল ছাড়া বা নিজে এডিট না করে ভিডিও বানাতে চান তাদের জন্য, আপনি কম্পিউটারে থ্রো করবেন ফটোস ভিডিও, ওরা কি করবে, আপনাকে একটা সুন্দর ভিডিও বানিয়ে মিউজিক অ্যাড করে আউটপুট দিয়ে দিবে। সিম্পলি বিষয়, আপনার এখানে যাওয়ার পর ছবিগুলো আসবে, এগুলা সিলেক্ট করে ক্রিয়েট দিয়ে দিবেন। আর এগুলা রাখার জন্য, এগুলা এখানে পাওয়ার জন্য, এই যে দেখেন আমার এখানে কিন্তু চলে এসেছে। তো এগুলা আমি কিভাবে চলে আসছে এটার একটা সিম্পল ম্যাটার আছে, আমি আপনাদেরকে বলতেছি। সিম্পল ম্যাটারটা হলো, আপনি এখানে দিস পিসির এই যে দেখেন এখানে পিকচার একটা অপশন আছে। পিকচার অপশনে আপনি যেগুলো রাখবেন, পিকচারে আপনি যে ভিডিওগুলো বা যে ফটোসগুলো রাখবেন, এগুলা ওই মেক ফর নিউ ভিডিওতে পেয়ে যাবেন। তো ডোন্ট ওয়ারি, এটা নর্মাল একটা বিষয়। এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা মূল ভিডিওতে কীভাবে কাজ করব। সিম্পলি নিউ ভিডিও প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনি দেখতে পারতেছেন আপনি এখানে একটা টাইটেল আসছে। আপনি এখানে টাইটেলটার নাম এডিট করে নেন। আমি লিখলাম সিম্পলি আমার নামই লিখলাম, আমার নাম লিখে নিলাম, নিয়ে ওকে করে দিলাম। ঠিক আছে, ওকে করার পর এখানে যেখানে অ্যাড, আপনি যে ভিডিও বা ফটোসগুলো অ্যাড করবেন এখানে ইম্পোর্ট করবেন, অ্যাড দিয়ে করতে পারেন। আর এখানে এগুলো প্লে হবে আর এগুলো টাইমলাইন, আপনি এখানে রেখে এডিট করবেন। তো চলুন, আমি আজকে মূলত আপনাদেরকে দেখানোর জন্য বাইরে গিয়েছিলাম হাঁটাহাঁটির সময়, তখন কয়েকটা ভিডিও আমি আমার মোবাইল দিয়ে ধারণ করছি, ওইগুলো এডিট করে দেখাই আপনাদেরকে ফ্রম দিস পিসি। দেন এই যে ভিডিওগুলো আমি ওপেন করে নিলাম। দেখেন তিনটা ভিডিও কিন্তু এখানে আছে, তিনটাতে রাইট মার্ক আমি উঠিয়ে নিলাম। এটা আপনাদেরকে বোঝানোর জন্য। সাপোজ এটা টান দিলাম, এখানে একটা চলে আসছে। এখন দেখেন এইগুলোতে আবার রাইট মার্ক দিয়ে দিলাম। এখন আমি দুইটা একসাথে টান দিলে সিকোয়েন্স একটার পর একটা চলে আসবে। খুব ইজি ম্যাটার। আপনি চাইলে একসাথে আনতে পারেন, আবার ইচ্ছা করলে পার্ট বাই পার্টও আনতে পারেন। তবে এর আগে সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে নেবেন ভিডিওগুলো, তাহলে বেটার হয়। আচ্ছা, এখানে দেখেন 16 সেকেন্ড আছে, 26 সেকেন্ড আছে, তারপর 12 সেকেন্ড আছে। তো আমি এগুলা এত লম্বা রাখবো না, আমি এটা কেটে আর শর্ট করব। এত লম্বা ভিডিও দরকার নাই। আর যারা লম্বা রাখতে চান রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। এখানে দেখেন দুইটা সিস্টেমে করা যায়। একটা হলো অ্যাড বাটনে ক্লিক করে আপনি ট্রিম করতে পারেন। আবার যদি মনে করেন না আমি এখানে ক্লিক করে এইখানে ট্রিমে ক্লিক করব, তাহলে হবে। দেখেন এখানে ক্লিক করার পর একটা ইন্টারফেস চলে আসছে। এখন আপনি ভিডিওটা প্লে করেন, এই যে ভিডিওটা চলতেছে, আমি এই যে এতটুকু রাখবো সাপোজ। তাহলে জাস্ট এই রাইট সাইডে যে বারটা এন্ড অফ টাইম যেটাতে ক্লিক করলে আসে, এটা আমি টান দিয়ে এতটুকু পর্যন্ত নিয়ে আসবো। এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। এখন কিন্তু আমার এখান থেকে এতটুকু পর্যন্ত ভিডিও চলবে। আবার প্লে করে দেখে নেন সুবিধার জন্য। এই যে এতটুকু পর্যন্ত চলবে। আবার যদি মনে করেন না ফার্স্ট আর একটু কেটে ফেলবেন, তাহলে ফার্স্ট আর একটু শর্ট করেন। মনে করেন এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হবে। ঠিক আছে, তারপর আমি সিম্পলি ডান করে দিব। ডান। আগে কিন্তু ছিল অনেক, প্রায় 13 না 14 জানি ছিল, এখানে 4.77 চলে আসছে। এখন ট্রিমের কাজ শেষ। ট্রিম কীভাবে করতে হয় দেখেন। এখন এটা 26 সেকেন্ড আছে, এটা আমি চাচ্ছি এটা দুইটা পার্ট করে ফেলবো। এটার জন্য আপনার স্প্লিটের দরকার হয়। যে সিম্পলি
এই স্প্লিট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে স্প্লিটে ক্লিক করলাম, উইন্ডো চলে আসছে। আমি এখন মনে করলাম যে দুইটা পার্ট করবো, এটার যে এতটুক একটা পার্ট আর বাকিটা একটা ডান দিব। সিকোয়েন্সে কিন্তু দুইটা পার্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে 13, 12 দুই পার্ট হয়ে গেছে। স্প্লিটের কাজ শেষ, ঠিক আছে। এখন মোশন, এটা দেখেন, আমি আপনাকে ভিডিওটা প্লে করলে বুঝবেন। এটা ভেবে যাচ্ছে, আপনি যদি মনে করেন জুম আউট সেন্টার দেন, দেখেন প্লে করে কেমন হয়, এরকম হচ্ছে। জুম ইন লেফট দেন, দেখেন মানে বিভিন্ন রকম মোশন দেখেন একটু ঘুরতেছে। আর তা আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এটা ডাউন করে নিচ্ছি, ঠিক আছে। মোশন শেষ, ট্রিম শেষ, স্প্লিট শেষ। অ্যাড এ টাইটেল কার্ড, আপনি একটা টাইটেল কার্ড ইউজ করবেন। সাপোজ এইটা মধ্যে চলে আসছে না, আর ডোন্ট ওয়ারি, আপনি মনে করলে সামনেও দিতে পারেন। সামনে নিয়ে আসলেন, টান দিয়ে এখানে আপনি এখানে অ্যাড এ টাইটেল কার্ড, আপনি ইচ্ছা করলে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, আপনি যে কোনো কালার নিতে পারবেন। তো আমি একটু এটা নিলাম, নিয়ে ডান দিয়ে দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ড এখানে চেঞ্জ করে, তারপর টেক্সট আপনি কি লিখবেন এটার মধ্যে। সাপোজ আমি লিখলাম what a nice place, আপনার ইচ্ছা, আমি জাস্ট দেখানোর জন্য লিখলাম। লেখার পরে দেখেন এখানে অ্যানিমেটেড টেক্সটাইল সিম্পলি বা সিম্পল দেওয়া থাকলে এরকমই থাকবে। একটু লাভ দিলাম, এটা অন্যরকম হচ্ছে, প্লে করে দেখেন এটা একটু। আচ্ছা, এটা সিম্পল, এটা দিলাম, দেখেন এটার একটা ভাইব চলে আসছে, এটা বিভিন্ন রকম একটু নাড়াচাড়া করবে, একটু আকর্ষণীয়। ক্লাসিক দিলাম, ক্লাসিক যেরকম এরকম চলে আসছে। কোয়াইট দিলাম, প্লে করে দেখেন সিম্পলি, ঠিক আছে। তারপরে এরকম বিভিন্ন রকম আছে, আপনি ইচ্ছে হলে দিতে পারেন। পিক্সেল আছে, পিক্সেল দিলে বেবি চেঞ্জ হবে, একটু চেঞ্জ হবে। এই যে দেখেন এটা চেঞ্জ হচ্ছে, এই যে একটু কাজ করতেছে। হলিডে দিলে দেখেন এটা মনে হয় আর একটু সুন্দর হবে, এই যে একটু নাড়াচাড়া করতেছে। এটা বিভিন্ন রকম, আপনি মনে করেন যে আরো শর্ট করবেন, টান দিয়ে শর্ট করে ফেলেন, ঠিক আছে। আপনি মনে করেন এতটুকু রাখেন, আপনার সমস্যা নেই, ঠিক আছে। শর্ট করবেন, আপনি মনে করেন না ফুলই রাখবেন, ফুলও রাখতে পারেন, ঠিক আছে। সিম্পলি ডান দিয়ে দিলাম, এডে কাট করে ফেললেন সহজে। এখন আমরা দেখব হলো ফিল্টার কাজটা, দেখবো আমরা কিভাবে ফিল্টার করতে হয়। ফিল্টার এখানে দেখেন, আপনি এখানে অরিজিনাল আছে, অরিজিনাল ক্লাসিক দিলে একটু একটু ফ্রেশনেস দেখাচ্ছে, অ্যাডভেঞ্চার দিলে একটু ডার্ক দেখাচ্ছে, প্যারাল আর একটু ব্রাইট দেখাচ্ছে, আইসবার্গ দিলে একটু একটু ক্লাউডি বা একটু সফট দেখাচ্ছে ডেনিম। তো আপনারা এখানে ইচ্ছা অনুযায়ী আপনারা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের প্রত্যেকটার জন্য। মনে করেন এটার জন্য এটা করছেন, এটার জন্য আরেকটা করবেন, তা আপনাদের বিষয়। এখানে জাস্ট ফিল্টারসে যাবেন, যার পরে ক্লাসিক, প্যারালাল, আইসবার্গ, বিভিন্ন রকম মোশন আছে। আপনার আমি লাভ দিয়ে ও ডান দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি এখানে লিখছিল হোয়াট এ প্লেস, এটা টেক্সটিক্যালি দেখতে পারবো। এখানে হোয়াট এ নাইস প্লেস লেখা আছে, এটা চলে আসবে ভিডিও স্টার্ট করার সময়। আচ্ছা, এখন আমরা দেখবো হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখন এগুলা তো অ্যাড হয়ে গেছে, বা আপনি যদি মনে করেন আমি প্রত্যেকটা ভিডিওর স্পিড বাড়িয়ে নিব, তাই একটু বাড়িয়ে নিলেন, এটাও বাড়িয়ে নিলেন, একটু না, সবগুলো একসাথে অলরেডি হয়ে গেছে। স্পিড একটু বাড়িয়ে নিলেন, 2 করে নিলেন, ইকুয়াল করে নিলেন সবগুলা, এটাও বাড়িয়ে নিলেন। সাপোজ 2 হয়ে গেছে, ও 2 ক্লিক করার পর এখন বিষয়টা হচ্ছে কি, আমরা এখন দেখবো হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। আচ্ছা, এর আগে একটু প্লে করে নিই, সরি ফার্স্ট থেকে প্লে করতে হবে। এই যে একটু চার্মিং ভাব, হোয়াট এ নাইস প্লেস লেখাটা ওটার কথা, সরি আমি অফ করে দিয়েছি। এই যে হোয়াট এ নাইস প্লেস এখানে চলে আসছে। আপনি এটার স্পিড বাড়াই দেন, এত স্লো যাওয়ার তো দরকার নাই। এটা একটু এডিট করে আমরা একটু ডিউরেশনটা কমিয়ে নিই। এখানে আমরা এই যে আপনি এখানে ডিউরেশনও কমাইতে পারবেন, এখানে 1 সেকেন্ড দেন, দেওয়ার পর চেঞ্জ দেন, ঠিক আছে। খুব তাড়াতাড়ি চলে যাওয়ার কথা। এইভাবে এখন আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা অপশন আছে। আর কাস্টম অডিও, আপনি যদি আপনার পিসিতে কোনো অডিও রাখেন তাহলে এখান থেকে কাস্টম করতে পারেন। তো আমি এখান থেকে একটা মিউজিক অ্যাড করি আপাতত, বিভিন্ন
তো এখন আমরা কাস্টম অডিওতে গেলে আপনি আপনার মানে আপনার ইয়ে থেকে অ্যাড অডিও ফাইল থেকে আপনার নিজস্ব পিসি থেকে আপনি অডিও মিউজিক অ্যাড করতে পারবেন, এটা আপনাদের বিষয়। আর এখানে যে মোটামুটি কাজ শেষ থেকে আচ্ছা, এর আগে আপনাদেরকে 3D এফেক্টস এর কাজটা দেখাই নাই। আপনি ইচ্ছা করলে 3D এফেক্টস এখানে অ্যাড করতে পারেন। সাপোজ এইটা আমি অ্যাড করে দিলাম বড় করে, ডান। ঠিক আছে, 3D এফেক্টস এর কাজও আছে। আর আমরা ফিনিশ ভিডিওতে চলে যাই, কিভাবে ফিনিশ করতে হয় দেখে নিন। জাস্ট ফিনিশ ক্লিক করব, ক্লিক করার পর এখানে হাই আছে, মিডিয়াম আছে, লো, এগুলা কোয়ালিটি আছে আপনারা। আমরা হাইতে সেভ করি, করার পরে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে আপনি একটা ফাইল সিলেক্ট করতে বলতেছে, আমি ডেস্কটপে রিফাত MP4 নামে সেভ করতেছি। এক্সপোর্ট একটু সময় নেবে, এটা আপনার কম্পিউটার স্পিড বা আপনার নেটওয়ার্ক স্পিড বা আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে কেমন কতটুকু তাড়াতাড়ি হবে। একটু সময় নিচ্ছে আমার কম্পিউটারটাতে, আপনাদের কম্পিউটার আরও তাড়াতাড়ি হতে পারে বা আরও আসতে লেজি হতে পারে বা আরও লেন্দি সময় লাগতে পারে। ইটস ডিপেন্ডস অন ইউর কম্পিউটার মাই কনফিগারেশন অর নেট কনফিগারেশন। একটু ওয়েট করি, এটা হয়ে যাক। হয়ে গেলে পরে আপনাদেরকে ভিডিওটা অন করে আমি আমার ভিডিওটা শেষ করবো। অর্থাৎ এই এক্সপোর্টিংয়ের চলাকালীন সময়ে আমি আপনাদেরকে বলতে চাই, যারা ভিডিওটি দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। প্রায় এক্সপোর্ট শেষ, ঠিক আছে। এখন বেটার বিভিন্ন পোর্ট্রেট আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নিতে পারেন। তো আজকে শেষ করি, আজকের মতো বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের টেক কেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।